আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে যে সাহাবীগণ রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের আমলে যুদ্ধ জিহাদ অনেক হয়েছে, অনেক ঘটনা ঘটে গেছে। তো তারা কেমন পাক্কা ইমানদার ছিল, সেই ঘটনা সম্পর্কে আমি আপনাদের একটু বলছি। ইয়ারমুকের যুদ্ধে তিনজন ভাই আমাদের কিভাবে শহীদ হয়েছিলেন, তাদের ঘটনাটা দিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইয়ারমুকের যুদ্ধ যখন হলো, অনেক মুসলমান ভাই শাহাদত বরণ করেছিল, অনেকে আহত হয়েছিল। এটা আবু বকরের আমলে অথবা উমরের আমলে, আমার সঠিক মনে নাই, তবে রসুলের সময় নয়, এটা হলো খেলাফতের সময়কার ঘটনা। তো ওই সমস্ত আহত ব্যক্তিদের মধ্যে তিনজন ব্যক্তি খুব তৃষ্ণার্ত ছিল পানির জন্য। তারা হাহাকার করতেছিল, তারা বলতেছিল, আমাদেরকে পানি দাও, যদি কোনো মুসলমান ভাই এখানে থেকে থাকেন, আমরা খুব বড় তৃষ্ণার্ত। তার মধ্যে ছিল, এক নম্বরে ছিল হিশাম ইবনে লাক, তার নাম ছিল হিশাম ইবনে লাক। তার জ্যাঠাতো ভাই জাহান ইবনে হুজাইফা, এই তার কান্দন শুনে জাহান ইবনে হুজাইফা পানির ঘটি নিয়ে রওনা দিলেন হিশাম ইবনে লাকের কাছে। তার পাশে ফির আরেকজন ডেকে উঠল, চিৎকার করে বলতেছে আরেক ব্যক্তি তার পাশেই, ভাই যদি কোনো মুসলমান ব্যক্তি এখানে থেকে থাকেন, আমার খুব বড় তৃষ্ণা পেয়েছি, আপনারা আমাকে একটু পানি দেন একটু আমাদেরকে। হিশাম ইবনে লাক তিনি বলল, ভাই আমার থেকেও ওই পাশের ভাইটা বেশি তৃষ্ণার্ত, তাকে নিয়ে যায় পানি দাও। জাহান ইবনে হুজাইফা তিনি পানির লোটা নিয়ে আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যায় তাকে পানি দিবেন, হাত বাড়ায় নিচে পানি খাবেন মুখের কাছে। এমন সময় আরেক ব্যক্তি তার পাশে চিল্লে উঠল, ভাই কোনো মুসলমান ভাই যদি থাকেন তাহলে আমাকে একটু পানি খাওয়ান, আমি বড় তৃষ্ণা পেয়েছি। দ্বিতীয় ব্যক্তি বলল, ভাই জাহান, আমার থেকেও বড় তৃষ্ণার্ত আমার পাশের ভাইটা, তাকেই তুমি পানি দাও। তখন এই লোটা নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। তৃতীয় ব্যক্তি পানি দেখে খুব খাওয়ার জন্য বাকুল হয়ে গেলেন, হাত বাড়াই দিলেন, তাকে পানি দেওয়া হলো, মুখ লাগাইছেন। হিশাম ইবনে লাক, প্রথম ব্যক্তি হিশাম ইবনে লাক, তিনি বলতেছেন, ভাই যদি কেউ থেকে থাকেন আমাকে একটু পানি দাও, আমার কলজা ফেটে যায়, একটু পানি দাও। তৃতীয় ব্যক্তি বলল, ভাই আমি পানি খাবো না, আমার থেকে ওই এক ভাই বড় তৃষ্ণার্ত, তার কলজা ফেটে যায়, তাকে পানিটা দিয়ে আসো। জাহান বিন হুজাইফা তিনি পানির লোটা নিয়ে হিশাম ইবনে লাকের কাছে গেলেন, প্রথম ব্যক্তির কাছে গেলেন, যাই দেখেন তিনি শাহাদত বরণ করেছেন, ইতিমধ্যে তিনি মারা গিয়েছেন। তারপরে ওই পানির লোটা নিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, তৃতীয় ব্যক্তিও মারা গিয়েছেন, আবার দ্বিতীয় ব্যক্তিও মারা গিয়েছেন। তারপরে তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেলেন পানি, সবাই শহীদ হয়েছে। আমি আপনাদের কাছে এই কথাটা বলে বোঝাতে চাইছি যে যারা নিজের থেকেও অন্যের জীবনকে প্রাধান্য দেয়, তাদের মতো কি আমরা হতে পেরেছি? যারা নিজেকে জীবন বাজি রেখে নিজের পাওয়া জিনিস, হাতের কাছে পাওয়া জিনিস না খেয়ে আরেকজনকে দেওয়া, কত বড় উদারতা, কত বড় মন হলে এই কাজটা করা যেতে পারে। আর এরা কত বড় নেককার যে এরা এত একে অপরের প্রতি সহানুভূতিশীল।
আমরা সবাই বলি আমরা শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মতের কাজ তারা করেছিল, তারা যুদ্ধ গিয়ে আহত হয়েছিল, তারা শ্রেষ্ঠ কাজ করেছিল, তারপরেও তারা পানি একে অপরের আগে পান করতে চাইলেন না। শেষে কি দাঁড়ালো? শেষে 3 ভাই শহীদ হয়ে গেল, কেউ পানি পান করেন নাই। তাহলে আপনি বলেন, নামাজ রোজা করেই বলেন, ব্যক্তিগত জীবনের ইবাদত করেই বলেন যে আমরা জান্নাত তো পাবই, বড় আশা করেন। আশা সবাই করবে, এ ব্যাপারে দোষ নয়, এটা আমারও সবারই, আমরা সবাই আশা করি। কিন্তু আমরা রসুলের জীবনী সম্পর্কে গবেষণা না করার কারণে রসুলের চলাচল, তার আচার ব্যবহার, তার নীতি নৈতিকতা, তিনার আদর্শ, তিনার কথাবার্তা কীরকম ছিল, কিভাবে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, কিভাবে দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, রক্তারক্ত হয়েছেন, শরীরে রক্ত ঝরিয়েছেন, তারপরে বাধ্য হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, সেটাও আল্লাহর হুকুমে। রসুল নিজের থেকে কোনো কাজ করেন না যদি আল্লাহ না বলেন। যত যুদ্ধ বিগ্রহ হয়েছে সবই আল্লাহর নির্দেশ ছিল, যতগুলোই কাজ হয়েছে সবই আল্লাহর নির্দেশ ছিল। রসুল কোনো নিজের থেকে কোনো কাজ করেন নাই। তাহলে এটা যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি যুদ্ধ জেহাদ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা, অন্যায় কাজে বাধা দেন না কেন? আপনি যদি এইরকমই বুঝে থাকেন রসুল যা করছে তাই করতে হবে, রসুলের ভালোবাসা পেতে হলে রসুলের কর্মকাণ্ডের অনুসরণ করতে হবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজেই তো বলে দিলেন 31 নম্বর আয়াত সূরা ইমরান, হে রসুল তুমি বলে দাও তোমার উম্মতদেরকে, তারা যদি আমাকে ভালোবাসে, হে রসুল তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো, তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব, তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। তাহলে কি করতে হবে? আল্লাহ কি ওয়াদা করলেন? যদি আমরা রসুলের উম্মত, আমরা যদি রসুলের কর্মকাণ্ডের সঙ্গে নিজের কর্মকাণ্ড মিল রেখে আমরা যদি দুনিয়াতে চলাফেরা করতে পারি, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবে, গুনাহ খাতা মাফ করে দিবে। ওয়াদাল্লাহ হাক্কুন, আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না। তা আপনি এই কথার উপর ঈমান আনতে পারলেন না, তারপরেও আপনি নামাজ রোজার উপরে গুরুত্ব দিয়ে আর এদিকে আসলেন না। রসুলের কর্মকাণ্ড আপনি দেখবেন না। রসুলের কর্মকাণ্ড তো সব সময়, রসুল তো বলছে মা লা সাহুমা ফিল ইসলামে লা মাল্লা সালাতাহু, যারা নামাজ পড়ে না তারা ইসলামে তাদের কোনো স্থান নেই। তো নামাজ তো ভাই আপনার থাকবে, পড়বেন, নামাজ তো আপনার পড়তেই হবে, প্রতিদিন আপনাকে খাদ্যখানা খেতেই হবে, নাহলে তো আপনি বাঁচবেন না। ওটা তার বলার দরকার নাই। এটা গরিব হোক, ধনী হোক, পাগল হোক, যাই হোক, খাওয়ার কথা তো বলতে হবে না, ওটা তো আপনি খাবেন, ওটা তো আপনার জীবন বাঁচান থাকিতে। তা আপনি তো নামাজ পড়বেন, আপনার নামাজ তো পড়তেই হবে, নাহলে তো আপনার ঈমান থাকবে না। আপনার ঈমানের সঙ্গে তো নামাজের সম্পর্কিত, তা আপনি নামাজ ওটা তো করবেনই। এটা কেন আপনি আলোচনায় নিয়ে আসবেন? আপনি খাদ্য খাওয়াতে যেমন আমরা আলোচনায় নিয়ে আসি না, খাদ্য খাই এক করি, কেউ তো আমরা বলি না তুই খাস না, অমুক করিস না, এগুলা তো আমরা বলি না। তাই সে কাজ করলো কিনা, সেই লেবার কাজ করলো কিনা, এগুলার ব্যাপারে প্রশ্ন করি, খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করি না। তা আপনারা কেন নামাজের কথা বারবার জিজ্ঞাসা করবেন আমাদেরকে? আমরা তো ঈমান এনেছি নামাজ রোজার উপরই, আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করেছি, আল্লাহকে না দেখে রসুলকে না দেখেই তো বিশ্বাস করেছি আমরা। এগুলা বারবার বলতে হবে কেন? আপনি নামাজের কথা বারবার দাওয়াত দিবেন কেন? নামাজের কথা বারবার দাওয়াত দিবেন কেমন? যেমন আপনি লেবারকে সময় মতো এমনি ভাবে খাওয়া দিয়ে দিবেন এবং তার কাজকর্ম, তার কি দায়িত্ব সেগুলা করে নেবেন। তা আপনি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। খাওয়া দাওয়ার তো কথা এখানে বলে নেই, তাহলে কি আমরা খাবো না?
আল্লাহ তো এখানে বললেন জিন এবং মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তাহলে এখানে কি খাওয়া দাওয়ার কথা বলা হলো? তাহলে কি আমরা খাবো না? বলেন, এই ধরনের চিন্তা চেতনা মন মানসিকতা আমাদের মধ্যে ঢুকলো কি করে? সব কথা আপনাকে ভাঙ্গি চুরে বলতে হবে, আপনি নিজে বুঝেন না। আর আপনি সবসময় নামাজের কথা, আরে নামাজ ছাড়া তো আমি মানি থাকবো না, তাহলে নামাজের কথা আপনি বারবার বলবেন কেন? তা আপনি, আল্লাহ তো ইমানদারদের ডাকেই বলছে যে তোমরা এই কাজগুলো করো, যুদ্ধ জিহাদ করো, আমার জমিনে আমার দিন কায়েম করো। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে তার তো ইমান এনেছে, ইমানদারদের কথা বলছে। তো বারবারই তো নামাজের কথা আপনার বলার দরকার নাই, বারবারই তো আপনাকে নামাজের দেওয়ার দরকার নাই। আজান হলে মানুষ বুঝে দিয়ে নামাজের জন্য ডাকছে, আপনাকে বারবার বলতে হবে কেন? এই কথাটা বারবার স্মরণ করে দিতে হবে কেন? রসুল কি বারবার স্মরণ করে দিয়েছে? তাহলে যুদ্ধ জিহাদ কিভাবে করলেন? ওনার আমলে 120টা যুদ্ধ হয়েছে, তিনি 82টা যুদ্ধে 27টা যুদ্ধেই উপস্থিত ছিলেন, আর বাকিগুলাতে সাহাবীদের নেতৃত্বে যুদ্ধ জিহাদ হয়েছিল। তা আপনার বুঝতে হবে না, খালি আপনারা নামাজের দাওয়াত দেন, নামাজ নিয়ে আপনার বাসনা রোজার কথা বারবার বলেন, এগুলো তো আমাদের থাকবে, এগুলো তো আমাদের করতেই হবে। তারপরে তো আমাদের কাজ আছে, আমরা আল্লাহর ইবাদত বলি করবো, রসুল কিভাবে করছে সেই কাজগুলো আমাদের খুঁটে খুঁটে বের করে সেই কাজগুলো আমাদের করতে হবে। সেগুলোর ব্যাপারে কোনো খোঁজখবর নেই, খালি নামাজ ব্যস্ত হয়ে যান। আপনার তো একদিনও বলেন না যে আপনি খাইছেন কিনা, আপনি খেলেন কিনা, এগুলোর ব্যাপারে তো বলেন না। আর এগুলো বলার দরকার? আপনার তো এগুলো বলার দরকার নেই। খাওয়ার সময় অবশ্যই খাবে সবাই টাইম মোতাবেক, এগুলো বলার দরকার হয় না। নামাজের সময় নামাজ পড়বে, এগুলো বলার দরকার নেই ইমানদারদেরকে, ইমানেরা সময় মতো নামাজ পড়বে। আমি আপনাদের কাছে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, সাহাবীগণ কেমন ইমানদার ছিলেন, কেমন ইমানদার ছিলেন দেখেন। নিজের জীবনটা দিয়ে গেল, অথচ কারো আগে কেউ পানি খেলেন না। তাহলে আমি যখন এগুলা পড়ি, হাদিসগুলা যখন আমি দেখি, আমি নিজে গবেষণা করি যে হাইরে, আমরা তো যে কোনো ব্যাপারে আমরা তো আগে আগে বড় জিনিসটা নিতে চাই, ভাগ বন্টনও নিতে চাই, পানি খাবার নিয়ে আসলেও তৃষ্ণা পেলেও আমি আগে হাত বাইরে দিই, আমি খেতে চাই, ওর আগে আমি খেতে চাই, ওর আগে আমি খেতে চাই। এগুলো তো আমাদের চরিত্র। আর আমরা তো তাদের মতো এত তৃষ্ণার্ত হইনি। তাহলে আপনি পরীক্ষা দিতে ফেল করলেন না, আমরা ফেল করেছি না? কত আমাদের দুর্বলতা। আমি এইগুলাকে চিন্তা ভাবনা করে আমি মনে মনে এই চিন্তা করেছি যে হে আল্লাহ, আসলে সাহাবীগণের, তাবেঈনের, রসুলের সঙ্গী সাথীদের কেন আপনি বড় জান্নাত দিবেন না? অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। কারণ তাদের চিন্তা চেতনা কর্মকাণ্ড আমরা কিচ্ছু করতে পারিনি। কাজে আমরা আল্লাহর কাছে সুপারিশ করছি, আল্লাহ অবশ্যই আপনি তাদের বড় জান্নাত দিবেন, আমাদের কোনো আপত্তি, আমার কোনো আপত্তি নেই। তারা যে কর্মকাণ্ড করেছে আমরা, হে আল্লাহ, আমরা সেই সমস্ত কর্মকাণ্ড করতে পারছি না। চেষ্টায় আমি আছি কিন্তু পারছি না, চেষ্টা করে যাচ্ছি, পারছি না। কেন পারছি না? পরিবেশ পরিস্থিতি আমাদেরকে পারতে দিচ্ছে না। পরিবার সকলেই পরিবেশ পরিস্থিতি সামিল, আর এই যুগের সঙ্গে যুগ মিলে চলছে, পারছি না। ভাইরা আমার, আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই যে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে রসুলের কর্মকাণ্ড করলেই তোমাদের গুনাহ খাতা মাফ করবে, ভালোবাসবে। তা আমরা রসুলের কর্মকাণ্ড আমাদের দেখতে হবে কিনা বলেন? মাইতুর রসুল্লাহ ফাকাদাতা আল্লাহ, যারা আল্লাহ বলছেন যারা রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমারই কর্মকাণ্ড করে, যারা রসুলের আনুগত্য করে তারা তো আমারই আনুগত্য করে। কেন এই কথাগুলো ভালো লাগে না? এগুলা কোরআনের আয়াত, 80 নম্বর আয়াত সূরা নিসার। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে রসুল যা করে আর যারা রসুলের সঙ্গে কাজ মিলে তারা আমারই কাজ করে, যারা রসুলের কাজ করে তারা আমারই কাজ করে। তার মানে রসুল যা করে আল্লাহর হুকুম অনুযায়ী করে, বিধায় আল্লাহ রসুলের উপর ভরসা করে বললেন যে রসুল যা করবে তাই করলেই তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হবে। তে আপনি গুনাহ মাফের জন্য এত তসবিহ তাহলিল, জিকির আজকার
এগুলা করার মানবত নিছেন কেন? এগুলা করার ব্যাপারে এত আগ্রহী কেন? ময়দানে কাজ নাই, কর্ম নাই, রসুলের কর্মকাণ্ডের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, কোনো আগ্রহ নেই, আর আপনি দোয়া করে জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন। রসুল দোয়া করতে পারতেন না? আমার প্রশ্ন হলো, রসুল এত যুদ্ধ জহাদ করার দরকার কি? কারণ যেহেতু রসুলের সঙ্গে আল্লাহর সঙ্গে যোগাযোগ ছিল, ওহির মাধ্যমে যোগাযোগ ছিল, জিবরাইলের মাধ্যমে যোগাযোগ ছিল, তাহলে আল্লাহর রসুল কেন বলেন নাই যে আমরা এই সমস্ত যুদ্ধ জেহাদ অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করতে পারবো না, হে আল্লাহ আপনি আমাদেরকে এগুলো এমনি দিয়ে দিন, বিজয়ী করে দেন? তা কি বলছিলেন? আপনারা কেন দোয়াতে বলেন যে আল্লাহ আমরা যুদ্ধ জেহাদ করতে পারছি না? আপনার নামেই নেই তো, আপনি যুদ্ধ জেহাদ করলেন না, আল্লাহর আইন আনার জন্য চেষ্টা করেন নাই, আর আপনি দোয়া করছেন আল্লাহ আমাদের দেশ থেকে অশান্তি দূর করে দিন, হে আল্লাহ আমাদের সকল বালা মুসিবত থেকে হেফাজত করে দিন। আল্লাহ তখন মনে মনে কি হাসেন না যে এই বেকুবেরা, আরে তোমরা রসুল যা করতে তাই করো, সেগুলা করেন না, আমার কাছে বসে থেকে আমার কাছে গুনাহ খাতা মাপ নিতে আসছেন। তোমাদের যদি ওইভাবে মাফ করে দেয়, যারা রসুলের সমসাময়িক সময়ে যারা রসুলের হুকুম অমান্য করে তারা যে মুনাফেক হয়েছে, তারা তো সেদিন বলবে আল্লাহ আমরাও তো দোয়া করেছিলাম, আমার তো দোয়া কবুল হয়নি, আমরা তো একটা হুকুম অমান্য করেছিলাম, আর তোমার এই পরবর্তী যুগে তোমার উম্মতেরা কিচ্ছু মানে নেই, নামাজ রোজা ছাড়া কোনো হুকুম হাকাম মানে নেই, আর এদের দোয়া আপনি কবুল করবেন? তাহলে আমাদের দোয়াও কবুল করে নেন। এটা একটা ব্যাখ্যাপ্পা হয় না? এটা কি আল্লাহর সাথে এই ধরনের কর্মকাণ্ড কি মিল দেওয়া সম্ভব? আল্লাহ কি এই ধরনের কাজকর্ম করবেন? আল্লাহ তো আদাল্লাহ হাকুন, আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইয়্যা ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। 17 নম্বর বোধহয় আয়াত সম্ভবত সূরা ইয়াসিনের। আল্লাহ বলছে আজ তো কাহারও প্রতি আমি জুলুম করব না, তোমরা যাহা করে এসেছো তারই প্রতিফল দিব, কর্মের প্রতিফল দিব। তাহলে কর্মের যদি প্রতিফল দেয় তাহলে আপনি দোয়া এইভাবে করবেন কেন বলেন? এই ব্যাপারে আমি আরেকটা হাদিসে আবু সাইদ খুদরি থেকে হাদিসটি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সম্ভবত মাক্কি হাদিস হবে, মক্কাতেই হবে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের অথবা 8ম হিজরির পর হবে, হয় মক্কার হবে নাহলে 8ম হিজরির পরে কাবা শরীফে নামাজ পড়ে আসর নামাজের পর তিনি গালে হাত দিয়ে শুয়ে আসেন। এমন সময় আবু সাইদ খুদরি আর কয়েকজন সাহাবী সহ তারা রসুলের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী আপনি শুয়ে আছেন, আমরা তো শেষ হয়ে গেলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, উঠে বসলেন, রাগান্বিত হয়ে গেছে। এই কি শুয়ে, কি হয়েছে তোমাদের? আল্লাহর নবী আপনি কি দোয়া করবেন না আমাদের জন্য? আমরা তো বড় বিপদ আমাদের হয়েছে। তখন রসুল বলল, এই শোনো, আমার পূর্বে যে সমস্ত নবীরা এসেছিল তাদের উম্মতদেরকে আল্লাহর উপর ঈমান আনার পরে, তাদের নবীদের উপর ঈমান আনার ফলে তখনকার ওই কাফের মুশরিকেরা সেই সমস্ত লোকদের লোহার গাছে বেঁধে লোহার চিরুনি দিয়ে গায়ের গোস্ত টানে হেসড়ে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তারপরেও তারা ঈমান থেকে দূরে চলে যায় নাই, ধৈর্যহারা হয়ে যায় নাই, আল্লাহর প্রতি তারা অটল ছিল। তোমাদের কি সেই অবস্থা হয়েছে? আবু সাইদ খুদরি বলছে যে আল্লাহর নবী, না তো এইরকম অবস্থা হয়নি। তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব? আর আপনারা যখন তখন আল্লাহর কাছে দোয়া করা ব্যস্ত হয়ে যান, মুন্সি মলবিক নিয়ে যায়, ডাকি নিয়ে এসে দোয়া করে নেন, নিজে কাজ করেন। মুলবি মুন্সি দোয়া করে আপনাকে উদ্ধার করতে পারবে না। আপনি নিজে কর্ম ঠিক করেন, নিজের কর্ম নিজেই করেন, নিজের দোয়া নিজেই করেন, আল্লাহর কাছে কান্দেন, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য দোয়া করেন। যারা অন্যায় অনাচার কাজে বাধা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করছে তাদের পক্ষ হয়ে যান, তাদের সাহায্য সহানুভূতি করেন। এটা হলো রসুলের কাজ। আর যেভাবে রসুল খেলাফত কায়েম করেছিলেন সেভাবেই খেলাফত কায়েম করতে হবে। রসুল কলেমার দাওয়াত দিতে গিয়ে
মার খেয়েছেন, আপনারা কেন কলমার দাওয়াত দিতে গিয়ে মার খান না? তাহলে বুঝতে হবে আপনার দাওয়াতটা সঠিকভাবে পৌঁছানো হচ্ছে না, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া হচ্ছে না। কারণ হে রাসূল, তিনি সেই সত্তা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, যে দায়িত্ব দিয়ে দুনিয়ার উপরে যত মতবাদ, আইন কানুন, বিধিবিধান যা আছে সবগুলাকে উল্টে দিয়ে পাল্টে দিয়ে আল্লাহর আইনকে তাদের উপরে বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। তো বসে ওখানে তসবিহ তাহলিল করলে এটা হবে? আল্লাহ রসুলের তো দায়িত্বই দিয়েছে সব যত দুনিয়াতে মতবাদ বাতেলা শক্তি আছে সব শক্তির উপর বিজয়ী করার জন্য পাঠাইছে। তা আপনি এটা আল্লাহর আয়াত, তাহলে আপনি দোয়া করলে পাল্টে যাবে? আমাদের দেশে কোনো আল্লাহর বিধিবিধান নাই, অন্যায় অনাচার কাছে মানুষেরা লিপ্ত হয়েছে। দিনের বেলা মানুষ হত্যা করছে, দিনের বেলা নাবালক বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করে আবার হত্যা করা হচ্ছে নির্মমভাবে, চাঁদার বিনিময়ে লোকজনকে ধরে হত্যা করা হচ্ছে, জুলুম নির্যাতন ছড়িয়ে পড়েছে। জাহিলিয়াতের যুগে যেরকম মানুষের চরিত্র ছিল সেই রকম চরিত্র এসে গেছে। আর আপনারা বলছেন যে হে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমাদের এই নির্যাতনের হাত থেকে বাঁচান। আপনাকে বাঁচাবে আল্লাহ কেন? আল্লাহ তো বলছে ইবাদত বন্দী করার জন্য আমাদের দ্বারা এগুলা কাজ করে নিবে। আল্লাহ বলে নাই ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দিনু কুল্লু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। কাকে বলছে? ঈমানদারদেরকে বলছে তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আমার দিন কায়েম হবে। তো বসে আছেন কেন? আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করেন, আপনি খালি দোয়া করছেন আর তাসবিহ তাহলিল করছেন আর জান্নাতে যাওয়ার জন্য বসে আছেন। হাজার হাজার লোক আপনাদের দলে, অথচ আপনারা অন্যায় অনাচার কাজে বাধা দিতে পারছেন না, দিচ্ছেন না। আর এই করে আপনারা ৭৩ দলে বিভক্ত হয়ে পড়ছেন, সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপও করছেন না। আমি আকুল আবেদন জানাচ্ছি যে সাহাবীগণ তারা রসুলের মৃত্যুর পরেও তারা যুদ্ধ জিহাদ চালিয়ে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে। যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ করা হয়েছে। হাদিস আসছে এইরকম ভাবে, আবু বকরের সময় কিছু ব্যক্তিরা যাকাত দিতে অস্বীকার করলে তখন আবু বকর ঘোষণা দিলেন আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব। এই কথা শুনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাসি বলল, হে আবু বকর, আপনি কিভাবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন? এখন আবু বকর বলছে যে ওরা যদি যাকাত দিয়েছে, উট দিয়েছে, উটের রশি দেয় নাই, এই রশিটার জন্য আমি জিহাদ করব। তখন উমর বলেছিলেন যে আপনি সত্যি বলেছেন, ঠিক বলেছেন, আপনি ঠিক বুঝছেন, আমার এটা জানা ছিল না। তো এখানে তো হাদিসে আছে কার বিরুদ্ধে জিহাদ করতে হবে, সেটা হয়তো তার খেয়াল ছিল না। ইয়া আইয়ুহান নাবী ওয়া জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী তুমি যুদ্ধ করো তাদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের বিরুদ্ধে কঠোর হও। এই সমস্ত লোকেরা ঈমান আনার পরে যাকাত দিতে অস্বীকার করায় এরা মুনাফিক হয়ে গেছে, কাজে এদের বিরুদ্ধে জিহাদ হবে, এদের বিরুদ্ধে জিহাদ হবে। তাহলে তারা একটা রশির বিরুদ্ধে জিহাদ করার জন্য আবু বকর বললেন। তাহলে এখনকার আলেম উলামারা তাদের কর্মকাণ্ডের সঙ্গে মিল না করে দোয়া করেছেন, হে আল্লাহ আমার এই জুলুম নির্যাতনের হাত থেকে হেফাজত করো, এই জুলুমের হাত থেকে হেফাজত করো, এই কাফেরদের হাত থেকে হেফাজত করো। এগুলা কি? এগুলা দোয়া তো আমাদের কবুল হবে না। আল্লাহ বলছে
তোমরা দোয়া করবে, আমি তোমাদের দোয়া কবুল করবো না, তোমরা মাপ চাইবে, তোমাদের আমি ক্ষমা করবো না, তোমাদের কিচ্ছু করবো না, কারণ তোমরা নিজেরাই কিছু করো না, বরং তোমরা এমন দুর্বলতা ইমানদার, বসে বসে খালি আল্লাহর কাছে মাপ চাওয়ার চেষ্টা করো, নিজে একটুও কর্ম করো না, নিজের চেষ্টা দিয়ে শরীরের ঘাম দিয়ে কিছুই করো না। তাহলে আমরা যে কিছুই করি না, আম হাসিব তুমান তাদখুল জান্নাতা ওয়াল্লাম্মা ইয়ালামিন্নাল্লাহুল্লাযিনা জাহাদুকুম মিনকুম আসাবিরিন। আল্লাহ তো কিয়ামতের ময়দানে প্রশ্নই করে বসবে, তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে দেখাও তোমরা কে যুদ্ধ জিহাদ করেছো, কারা করনি, দেখাও। আর এ ব্যাপারে কারা ধৈর্যশীল ছিলেন, দেখছেন দেখছেন ধৈর্যশীল কথাটা কেন এখানে আনা হয়েছে? সেটা তার কারণ হলো, একবার যদি কেউ যুদ্ধ জিহাদে যায়, দেখে যেন আঘাত হয়ে যায়, হয়তো পরবর্তী যুদ্ধ জিহাদে আর যায় না। এই জন্য বলছে ধৈর্য ধারণ করছে, তার মানে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে পরবর্তী কর্মকাণ্ডে অটল ভাবে থেকেছে, এরাই হলো ধৈর্যশীল। শেষ জীবন পর্যন্ত ধৈর্য সহকারে আল্লাহর হুকুম মানার জন্য তারা আঞ্জাম দিয়ে গেছে। এই প্রশ্নের জবাব যখন করবে আল্লাহ কিয়ামতের ময়দানে, তে আমরা তো যুদ্ধ জিহাদের কাছেই ছিলাম না, তে আপনি কি উত্তর দিবেন বলেন? কি উত্তর দিবেন? কোন উত্তর আছে? আল্লাহ তো বলবে তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে দেখাও তোমরা কে যুদ্ধ জিহাদ করেছো। তাহলে কি হবে এখন? এগুলো আমাদের কোরআন হাদিস ভালোভাবে বুঝতে হবে না, কোরআন হাদিস গবেষণা করতে হবে না, রসুলের জীবনীকে নিয়ে আলোচনা করতে হবে না ব্যাপক ভিত্তিক। নামাজের আলোচনা যেভাবে দাওয়াত দিচ্ছেন, রসুলের জীবনীটার উপর যেগুলো এইরকম আলোচনা করতেন, মানুষ তাহলে সবাই আগ্রহী থাকতো। এটি উদ্বুদ্ধ করার কথাও তো বলা হয়েছে, ফাকাতিল ফি সাবিলিল্লাহ তুকাল্লাফিল্লাহ নাফসাকা ওয়া হারিদিল মুমিন। হে রাসূল, তোমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, এ ব্যাপারে তোমাকে দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। তে আপনারা নামাজে যেভাবে উদ্বুদ্ধ করেন, জিহাদে যাওয়ার জন্য তো ওইরকম উদ্বুদ্ধ করেন না। যেটাতে নামাজ রোজা সদকা থেকে উত্তমের কথা বলা হয়েছে, ওই কাজগুলা নামাজ রোজা সদকা থেকে উত্তম বলা হয়েছে, সেই উত্তম কাজটি আমরা করি না। ভাইরা আমার, আজকে এই পর্যন্তই আমার ভিডিও। এই ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন না, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। যারা করবেন তারা সব পাবেন, যারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, এগুলা করে দিবেন, সব পাবেন, সবের ভাগী হবেন। এই জন্য আমি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।